नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमी काँचा आमेर टक झाल मिष्टि आचार तैरी करे देखाबो कोनो रकम रोद्दुरे शुकोनोर झामेला छाड़ाई। ताई भिडियोटा सम्पूर्ण देखार जोन्नो संगे थाकुन। पाशापाशि भिडियोटा भालो लेगे थाकले बंधु बान्धव आत्मीय स्वजन सबार साथे शेयर करबेन और भिडियोते एकटा लाइक और चैनलटिके सबस्क्राइब करते भुलबेन ना। रोदे शुकोनोर झामेला छाड़ाई आमी किभाबे आचारटा तैरी करेछि आसुन एक नजरे एकबार देखे नेওয়া যাক। प्रथमेই आमी काँचा आम आर्धेक करे केटे हलुद लवण माखिए एकदिन रोद्दुरे शुकिয়ে নিয়েছিলাম। आमेर किन्तु कोनो मापझोक नेই, যতটা খুশি আপনি আচার তৈরি করবেন ততটাই আম নিয়ে নেবেন। আমগুলো আর্ধেক করে কেটে হলুদ লবণ মাখিয়ে একদিনের রোদ্দুরে দিয়ে নেওয়াতে আমগুলো কিন্তু বেশ টান ধরেছে আর আমের জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আচারটা তৈরি করার জন্য আগে থেকেই শুকনো খোলায় একটা মশলা রেডি করে নেব। শুকনো খোলায় দিয়ে নিচ্ছি ছোটো বাটির 1 বাটি পরিমাণ মৌরি আর দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি পরিমাণ গোটা জিরে, গোটা ধনেও 1 বাটি পরিমাণ দিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 7 থেকে 8টা শুকনো লঙ্কা, সাথে দুটো তেজপাতাও হাত দিয়ে ছিঁড়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আচারটা আমার একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, যেহেতু কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। শুকনো খোলায় মশলাটা আমি হালকা ভেজে নেব। মশলা কিন্তু বেশি ভাজতে যাবেন না, মশলা বেশি ভাজলে আচার তেতো হয়ে যাবে। মশলার থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ততক্ষণই মশলাটা ভেজে নিন। আর মশলাটা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি, মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক সেই সময়ই মশলাটা আমি নামিয়ে নেব। মিক্সিতে হাফ গুঁড়ো করে নেব। মশলা একদম ফিনিশ করে বাটার কোনো প্রয়োজন নেই। আচারের মশলা কিন্তু একটু হাফ গুঁড়ো করে নিলেই খেতে বেশি ভালো লাগে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে কিংবা কড়াইতে 3 টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি, কারণ আচার কিন্তু সরষের তেলেই খেতে বেশি ভালো লাগে। 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি গরম তেলে। এবার ফোড়ন এসে গেলে যেই আমগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম সেই আমগুলো দিয়ে নেব। আমগুলো দিয়ে নেওয়ার পর আচারের স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন পরিমাণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর সাথে কালারের জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আমি প্রথমেই মশলার সাথে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। সব মশলাগুলো দিয়ে নেওয়ার পর 2-3 মিনিট লো আঁচে বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করছি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান আচারের মধ্যে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার 3 থেকে 4 মিনিট আবারও চিনি দিয়ে কষিয়ে নিতে হবে। 3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার লো আঁচে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। এই আচারের মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তাই আচারটা সারা বছর কোনো রকম ভিনেগার না দিয়েও ভালো থাকবে। ঢাকনা খুলে আবারও আচারটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমগুলো ভেতর থেকে কতটা সেদ্ধ হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখাবো। আচার রাখার জন্য একটা কাচের বয়াম ফুটন্ত জলে ভালো করে ধুয়ে নিন। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে একদিন রোদ্দুরে দিয়ে নিলে কাচের বয়ামটা একদম জীবাণুমুক্ত হয়ে যাবে আর এর মধ্যে আচার রাখলে সারা বছর আচার ভালো থাকবে। মাঝে মধ্যে আচারটা বের করে একটু রোদ্দুরে দিয়ে নিতে হবে। মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা একবারে ফিনিশ করে না গুঁড়ো করে নিলেও হবে। আচারের মশলা হাফ গুঁড়ো করে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি মশলাটা হাফ গুঁড়ো করেই নিয়েছি। মশলাটা আমি সম্পূর্ণ দেব না, অন্য আচারে ব্যবহার করব। একবারেই ভেজে নিয়েছি। যে মশলাটা রেডি করে নিয়েছি তার থেকে 2 চামচ পরিমাণ আমের আচারের মধ্যে দিয়ে নিচ্ছি। বাকি মশলাটা কিন্তু আমি অন্য আচারে ব্যবহার করব। এভাবে একবারে মশলা তৈরি করে ঘরে রেখে দিতে পারেন। যে কোনো আচারের মধ্যেই এই মশলাটা ব্যবহার করতে পারবেন। আমও সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা দিয়ে নেওয়ার পর 2-3 মিনিট আবারও গ্যাসের ওপরে রেখে তারপরে নামিয়ে নেব। আর দেখুন আমি নামিয়ে নিয়েছি। আচার কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এভাবে তৈরি করে সারা বছরের জন্য ঘরে স্টোর করে রেখে দিতে পারেন। আপনারা যদি চান এই আচারের মধ্যে ভিনেগারও ব্যবহার করতে পারেন, তাহলে সারা বছর আচারটা নষ্ট হবে না।